আব্দুল হামিদ খান ভাসানী। ইতিহাসে তিনি কিংবদন্তি রাজনীতিবিদ, কিন্তু জনগণের হৃদয়ে তিনি মজলুম জননেতা। মাওবাদী সমাজতন্ত্রে বিশ্বাসী, ঐতিহাসিক দেওবন্দের ইসলামী স্কলার এই ধর্মপ্রাণ মুসলিম জননেতার সময়কাল ছিল 1880 সাল থেকে 1976 সাল পর্যন্ত। কিন্তু তার নিপীড়িতের প্রতি রাজনৈতিক আদর্শ সময়কে অতিক্রম করে বাঙালি জাতিসত্তার রক্তে মিশে গেছে। মাওলানা ভাসানীর ছিল বিস্তৃত রাজনৈতিক জীবন। 1903 সালে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুক্ত হন। 1919 সালে কংগ্রেসে যোগ দিয়ে অসহযোগ আন্দোলন করে প্রথম জেল খাটেন তিনি। 1923 সালে চিত্তরঞ্জন দাসের স্বরাজ পার্টির সংগঠনে ভূমিকা রাখেন। 1929-এ আসামের ব্রহ্মপুত্র নদের ভাসানচরে প্রথম কৃষক সম্মেলন আয়োজন করে ভাসানীর মাওলানা উপাধি পাওয়া এই মহান নেতা। 1949 সালে পূর্ব পাকিস্তান মুসলিম আওয়ামী লীগের প্রতিষ্ঠা করেন। পরে 1957 সালে সেখান থেকে পদত্যাগ করে ন্যাশনাল আওয়ামী পার্টি তৈরি করে টাঙ্গাইলের কাকমারিতে মাওলানা ভাসানী পাকিস্তানি শাসকদের বিদায় ঘণ্টা বাজানো শুরু করেন তার সেই বিখ্যাত ঐতিহাসিক ওয়ালাইকুম আসসালাম ধ্বনি দিয়ে। 1971-এর মার্চে জাতীয় ঐক্যফ্রন্টের গঠনের আহ্বান, 90 বছর বয়সে 1976-এ ফারাক্কা বাঁধ নির্মাণের প্রতিবাদে ঐতিহাসিক লং মার্চ, সবই ছিল তাঁর দূরদর্শী নেতৃত্বের ধারা। আজীবন বিক্ষুব্ধ সময় নিপীড়িতের বজ্র কণ্ঠস্বর, অথচ জীবনাচরণে ভীষণ সাধারণই এই বিস্ময়কর জননেতাকে নিয়ে এবার চলচ্চিত্র নির্মাণে ব্রতী হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক সৈয়দ ওহিদুজ্জামান ডায়মন্ড। তিনি 2006 সালে তার প্রথম সিনেমা নাচলের রানীতে তুলে ধরেছিলেন সংগ্রামী নারী, কৃষক নেতা ও বঞ্চিত মানুষের প্রতিনিধি ইলা মিত্রের গল্প। এছাড়া তিনি গঙ্গাযাত্রা, অন্তর্ধান, বাষ্পস্নান, রোহিঙ্গা ইত্যাদি চলচ্চিত্র নির্মাণ করে ভিন্নধারা চলচ্চিত্রের পরিচালক হিসেবে খ্যাতি লাভ করেন। গঙ্গাযাত্রা চলচ্চিত্রটি পরিচালনা করে 2011 সালে শ্রেষ্ঠ পরিচালক ও কাহিনীকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সৈয়দ ওহিদুজ্জামান ডায়মন্ড। চলচ্চিত্রটি পায় 8 বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। নির্মিতব্য ভাসানী চলচ্চিত্র নিয়ে ভিউজ বাংলাদেশকে একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান, আমি চেষ্টা করছি, আমি এখন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে নিয়ে ছবি করার জন্য স্ক্রিপ্ট তৈরি করছি এবং ছবির নাম দিয়েছি ভাসানী। এবং এটা যে প্রচুর পড়াশোনা করছি, এত বই সংগ্রহ করতে হয়েছে। আমার কাছে মনে হয়েছে বিষয়টা বঙ্গোপসাগর কি প্রশান্ত মহাসাগরের থেকেও অনেক বিশাল, অনেক গভীর। তার কারণে এটা চেষ্টা করছি এবং আমি অপেক্ষা করছি নির্বাচনের পরে এই ছবির কাজ শুরু করব ইনশাআল্লাহ। মাওলানা ভাসানীকে নিয়ে এখন সিনেমা নির্মাণের কাজ শুরু করলেও 18 বছর ধরে সিনেমাটি বানানোর স্বপ্ন দেখছেন সৈয়দ ওহিদুজ্জামান। এই বছর 16 মে থেকে এই চলচ্চিত্রের শুটিং শুরুর কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতার কারণে খানিকটা সময় নিচ্ছেন। তবে এই বছরই সিনেমার শুটিং শুরু করবেন তিনি। এইরকম ছবি বানাতে তো সবাই ইন্টারেস্টেড হবে না, কিন্তু ছবি তো সব ধরনেরই হতে হবে। দুঃখের ছবি হতে হবে, রূপকথার ছবি হতে হবে, কমার্শিয়াল ছবি হতে হবে, বর্তমান প্রেক্ষাপটে ছবি হতে হবে। আমার কাছে মনে হয় যে আমি এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছি, কিন্তু জানি না দেশের মানুষের জন্য কতটুকু করতে পেরেছি, বলতে পেরেছি। নিজের জন্য তো আর্থিকভাবে এটা কোনোভাবেই লাভজনক নয়। নির্মাতা জানান, মাওলানা ভাসানী 13 বছর বয়স থেকে শুরু হবে সিনেমার কাহিনী। এতে ভাসানী চরিত্রে অভিনয় করবেন 3 জন অভিনেতা। শুটিংয়ের শুরুতে যাদের নাম ঘোষণা করা হবে। ভিউজ বাংলাদেশ মনে করে, মাওলানা ভাসানীর মতো একজন নিপীড়িতের নেতা, মহান রাজনীতিবিদকে চলচ্চিত্রের মাধ্যমে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার এই প্রচেষ্টায় রাষ্ট্র ও অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের আন্তরিকতা নিয়ে এগিয়ে আসা খুবই প্রয়োজন। জহিরুল ইসলাম, ভিউজ বাংলাদেশ।